হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর একটা দিনের শুরু, সানডে মর্নিং। আর ঠান্ডা এখন জাস্ট ছুঁই করছে। আহমেদাবাদে তো একদমই ঠান্ডা পড়ে না, এখানে একদম কমফর্টেবল ওয়েদার। পরে একটু ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারিতে একটু পরে, এখনও তো পড়ছে না ঠান্ডা সেরকম। খুবই মজাদার এখন, হালকা ফুলকা কিছু মানে করে নাও, তবুও দরকার পড়ে না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমারও চলে যাচ্ছে। আর আজকে সানডে তো কিভাবে বেরিয়ে যাবে বোঝাই যায় না। প্রচণ্ড বিজি শিডিউল, একের পর এক পেন্ডিং ওয়ার্কগুলো সব আজকেই হয়। চারিদিকে এত পলিউশন শুনি। আমাদের আহমেদাবাদে এত পলিউশন ছিল না, বাট এখন এত পলিউশন শুরু হয়েছে। এখানেও পলিউশন স্টার্ট হয়ে গেছে, কনস্ট্রাকশন চলছে চারিদিকে। তারপরে এখানে দিওয়ালির সময় তো অনেক পটাকা ফেটেছিল, যার জন্য পলিউশন খুব হয়ে আছে। এখন দিনের বেলা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা খুব বোঝা যায়। আর দিল্লিতে তো মারাত্মক, শুনেছি এত কষ্ট হচ্ছে ওখানে। আমাদের যারা রয়েছে তারাই বলে, ভাবলে খুব কষ্ট হয়। যাক, এর থেকে কী করে নিস্তার পাওয়া যায়? আমরা কি করতে পারি? আমরা তো এটাই করতে পারি যে একটু গাছগাছালি একটু লাগাই, একটু বৃক্ষরোপণ, এগুলো আমরা মানুষরা তো তাই করতে পারি। যার যার নিজের বাড়িতে একটু গাছগাছালি লাগাও। আমি তো চেষ্টা করি লাগানোর, এইভাবে করি। এর পিছনে আমার টাইম চলে যায় অনেক। আজকেও কিছু গাছ লাগাবো, তোমাদেরকে সাথে শেয়ার করব, দেখবে। সকালের জলখাবার দিয়ে স্টার্ট, এরপরেই আমাদের দুজনের শুরু হবে গার্ডেনের কাজ। এখানে এসে জানো তো কি সমস্যা হয়েছে? এই সমস্যাটা হয়েছে, আমার হাজব্যান্ড যদি বাগানের কোথাও থাকে না, আমি আমার ড্রয়িং রুম থেকে বেরিয়েও তাকে যদি ডাকি খুঁজে পাই না, কিচেন থেকেও যদি বেরিয়ে তাকে ডাকি তো খুঁজে পাই না। মানে এমন অবস্থা, সে এতটাই ওই সময়ের মধ্যেও সে বিজি থাকে, মানে তাকে ডাকলেও সে আর সাড়া দেবে না। আমার বাবাও জানো তো খানিকটা এরকমই, এর থেকে বেশি খানিকটা কি পুরোটা আমার বাবা, খানিকটা হয়েছে এরকম। আমার বাবাকে আমার মনে আছে ওই বাগানের মধ্যেই তাকে খাবার দিতে হতো, সকালবেলা জল খাবারটা, সন্ধেবেলার চাটা, সে ঘরে বসবেই না। আমরা মনে আছে যখন ছোটোবেলায় আমার মা বলতো, যা বাবাকে এটা দিয়ে আয়, ওটা দিয়ে আয়। এবার গিয়ে খুঁজে বেড়াচ্ছি আমার বাবা কোথায়, কোনো গাছের পিছনে আড়ালে দেখি তাকে খুঁজে বার করতে হতো। তো সে একটা ছিল, তখন একটু অন্যরকম লাগতো, কিন্তু এখন ভাবি সেটা কত মজার ছিল। তো এইসব ছোটো ছোটো স্মৃতি মনে পড়ে যখন নিজে বাগান করি, তখন বাবার কথা খুব মনে পড়ে, স্মৃতিগুলো। কোথাও না কোথাও এসবের মধ্যে দিয়েই আমার বাবা হয়তো আমার জীবনে বেঁচে আছে, আমার তো সেটাই মনে হয়।